আমরা আমাদের জন্মকুণ্ডলিতে দেখি যে 9টি গ্রহ 12টি ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে। আজ আমরা মঙ্গলের বিভিন্ন ঘরে অবস্থানজনিত ফল নিয়ে আলোচনা করব। লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ বিশেষ ফল প্রদান করে থাকে। আজকে আমরা আলোচনা করব মঙ্গল বিভিন্ন ঘরে বসলে কেমন ফল প্রদান করে। এখানে বলা হচ্ছে মঙ্গলের একমাত্র বিভিন্ন ঘরে অবস্থানের ফল, বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি কিন্তু উপেক্ষা করা হলো। আমরা তো মঙ্গলের বিভিন্ন অবস্থানজনিত ফল নিয়ে আলোচনা করবই, কিন্তু মঙ্গলের বিভিন্ন ফ্যাক্ট আছে, মানে যাদের মঙ্গল বেশি স্ট্রং বা যেখানে যেখানে বসে থাকে তার কিছু কিছু সিমটম থাকে। সেই সিমটমগুলো আমি আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে, তো দেখতে থাকুন। তো প্রথমে আমরা আলোচনা করব মঙ্গল যদি কারোর লগ্নে বসে। ঠিক আছে, আমরা জানি যে মঙ্গল আমাদের শক্তি বা এনার্জির কারক। লগ্নে মঙ্গল জাতক জাতিকাকে বানায় প্রচণ্ড কম্পিটিটিভ। এনারা এনার্জি যাতে আছে সেই খেলা পছন্দ করবেন। এনারা প্রচণ্ড উদ্যমী হন, সাহসীও হয়ে থাকেন এবং এনারা কিন্তু পরাজয় স্বীকার করতে একদম পারেন না। এনারা কর্পোরেট জবে খুব ভালো হন, মানে এখানে কম্পিটিশন থাকে। মঙ্গল মানে সেক্সুয়াল এনার্জিও বটে। এনাদের পার্টনার হন অ্যাগ্রেসিভ, তার সাথে কিন্তু এনারাও হন খুব শর্ট টেম্পার্ড, মানে তাড়াতাড়ি রেগে যায়। মহিলাদের ক্ষেত্রে কিন্তু কামুকতার কারক এই মঙ্গল। কিন্তু এই মঙ্গল লগ্নে থাকলে এনাদের দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়, শার্প হয়। এবার আমরা দেখি যে দ্বিতীয় ঘরে যদি মঙ্গলের অবস্থান হয় তাহলে কীরকম ধরনের রেজাল্ট হতে পারে। যেহেতু দ্বিতীয় ঘর আমাদের স্পিচ বা কথাবার্তা বোঝায়, তাই দ্বিতীয় মঙ্গল প্রদান করে কথাবার্তার মধ্যে খুব এনার্জি, এবং তাদের এই কথার মধ্যে দিয়ে অন্যকে কিন্তু এরা খুব ভালো মোটিভেট করতে পারেন। মঙ্গলের এই অবস্থানে ধনসম্পদের দিক থেকে বেশ ফ্ল্যাকচুয়েশন আসে। দ্বিতীয় ঘর যেহেতু আমাদের খাবার দাবারও বোঝায়, তাই এনারা আগুন জাতীয় খাবারের প্রতি বেশ অ্যাট্রাক্টেড হন এবং প্রায়শই দেখা যায় যে এনারা আগুন মুখের কাছে রাখতে বেশি পছন্দ করেন। জেনারেলি এনারা স্মোকার হন। অশুভ মঙ্গলের এই স্থানে অবস্থানে মানুষ কিন্তু কিপ্টেও হতে পারে। এবার আসলো আমাদের তৃতীয় ভাব। তৃতীয় ঘর আমাদের পরাক্রমের ভাব এবং স্বয়ং মঙ্গল এই ভাবের কারক। এখানে মানুষকে বানায় অত্যন্ত সাহসী এবং শিকারী মানসিকতার, মানে হান্টার একদম। মঙ্গল এখানে অবস্থান করে শত্রুর ওপরে জয় নির্দেশ করে, কিন্তু যদি পীড়িত থাকে তাহলে জাতক জাতিকাকে ক্রিমিনালও বানাতে পারে। যেহেতু তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের লেখা, তাই এনারা বেশ টেকনিক্যাল বা এনার্জেটিক লেখাও লিখতে পারেন, যাতে অন্যরা যখন সেটা পড়বে তখন অন্যরা এনার্জেটিক হয়ে পড়বে বা সেই লেখা তাদের মনের মধ্যে সূচের মতো বিঁধবে। যেহেতু মঙ্গল মানে কোনো শার্প অবজেক্ট আমরা জানি। ঠিক আছে, এবার আসলো চতুর্থ ভাব। মঙ্গল কিন্তু জমি বা ভূমিকারক গ্রহ, তাই এই চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান ভূ সম্পত্তির অধিকারী করবে জাতক জাতিকাকে। এনারা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন ভালো সামলাতে পারেন। এনাদের ফিক্সড ইনকাম জব থাকে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসে। পার্টনারের সাথে ঠিকঠাক বনে না বা বন্ধুবান্ধবের সাথেও কিন্তু বিরোধ নিয়ে আসে এই চতুর্থে মঙ্গলের অবস্থান। এবং অশুভ থাকলে ভূ সম্পত্তি নাশ বা ডিভোর্সও হতে দেখা যায়। এবার আসলো মঙ্গল যদি পঞ্চমভাবে অবস্থান করে। পঞ্চম ভাব আমাদের রোম্যান্স, আমাদের পড়াশোনা, উচ্চাকাঙ্ক্ষী বা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিও বোঝায়। মঙ্গল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ওপরে জানার বা শেখার ইন্টারেস্ট কিন্তু বাড়িয়ে দেয়। আবার পঞ্চম ভাব আমাদের সন্তানেরও কারক, তাই শুভ দৃষ্টি না থাকলে সন্তানের ওপরে রাগ করা বা মিসক্যারেজও হতে পারে। এনারা বুদ্ধিতে হন বেশ লজিক্যাল, তাই কোনো কিছু যুক্তি ছাড়া মানতে একদম চান না, এবং এনাদের নিজের কিছু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু জ্ঞান থাকে এবং তারা তাদের জ্ঞানের প্রতি হন কিন্তু বেশ অহংকারী। এবার আসলো ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব মানে আমাদের বাধার ঘর বা শত্রুর ঘর। মঙ্গল নিজেও ভালোবাসে কম্পিটিশন বা যুদ্ধ, তাই মঙ্গল এখানে থাকলে খুব ভালো ফল প্রদান করে থাকে। অন্যের সমস্যা এখানে জাতক জাতিকারা সমাধান করতে পারেন। এনাদের বাবার সাথে এনাদের কিন্তু একটু ঝামেলা থাকে, বা এনারা তাদের টিচারের ওপর দিয়ে যেতে চান এবং ভাবে যে সে তার টিচারের থেকে অনেক বেশি জানে। ষষ্ঠ ভাব থেকে অষ্টম দৃষ্টি মঙ্গলের পরে জাতকের লগ্নে, তাই জাতক যে কোনো কষ্ট থেকে প্রোটেক্টেড থাকে। এদের এই কম্পিটিটিভ মেন্টালিটির জন্য কিন্তু কর্মজীবনে বেশ উন্নতি করতে পারেন এরা। বলুন তো, নিজেকে ছাড়া অন্যদের কোন ঘর থেকে দেখে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সপ্তম ভাব। মঙ্গলের যেহেতু ডমিনেটিং এক স্বভাব আছে, তাই এই অবস্থানে জাতকের বাকি সবার সাথে মতপার্থক্য বা ডিসএগ্রিমেন্ট থাকবে। সেটা নিজের পার্টনারের সাথে তো বটেই, কিন্তু মঙ্গল যদি শুভভাবে থাকে বা শুভ গ্রহ দৃষ্ট হয় তাহলে আবার খুব ভালো বিবাহিত জীবন হয়। সপ্তম ঘর থেকে লগ্নে মঙ্গলের দৃষ্টি জাতক জাতিকাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড বানায়।
দেখুন সপ্তম ভাব থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু দ্বিতীয় ঘরে পড়বে, তাই কিন্তু দ্বিতীয় বিবাহ সূচিত করে এই মঙ্গলের এই অবস্থান। এবার আসলো আমাদের শ্বশুর বাড়ি, আমাদের অষ্টম ঘর। আমাদের বাড়ি মানে আমাদের দ্বিতীয় ভাব, সপ্তম মানে হলো আমাদের বউ মানে স্বামী বা স্ত্রী, তাই স্বামী বা স্ত্রীর বাড়ি মানে আমাদের সপ্তমের দ্বিতীয় ভাব অর্থাৎ অষ্টম ভাব। এখানে মঙ্গল শ্বশুর বাড়ির সাথে ঝামেলা করায় এদের মুখের ভাষাও হয় খুব রাফ টাইপের। অষ্টম ঘর থেকে বোঝা যায় সেক্সুয়াল ডিজায়ার, তাই অষ্টমে মঙ্গল খুব অ্যাগ্রেসিভ সেক্সুয়াল ডিজায়ারকে বাড়িয়ে দেয়। অষ্টম ভাব থেকে কিন্তু অ্যাক্সিডেন্টও দেখা হয়, তাই এই স্থানে মঙ্গল অ্যাক্সিডেন্ট বা রক্তপাতেরও কারক হয়ে দাঁড়ায়, অথবা অন্যকে কষ্ট দিয়ে প্রাপ্তি মানে ডাকাতও বোঝায়। তাদেরও এই অষ্টমে মঙ্গল থাকে, মানে বলতে চাইছি তাদের অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে এটাও একটা ক্রাইটেরিয়া। এবার আসলো আমাদের নবম ভাব মানে আমাদের ধর্মঘর এবং আমাদের বাবা। দেখুন একটা জিনিস বোঝার আছে, সোলজার বা আর্মিকে যুদ্ধ বিগ্রহই করতে হয়, কারণ তারা যুদ্ধ বা কম্পিটিশনেই সাবলীল। তাদের যদি বলা হয় যে বাড়িতে এসে পূজা করো, রান্না করো, তাদের কি ওইসব কাজ ভালো লাগবে? নিশ্চয়ই না। সেরকমই মঙ্গল একজন যোদ্ধা, সে যুদ্ধ করতেই পারদর্শী, তাই এই নবমভাবে মঙ্গল খুব একটা ভালো রেজাল্ট দেয় না এদের। তাই বাবা বা শিক্ষক বা ধর্মগুরু এদের সাথে কিন্তু মতবিরোধ লেগে থাকে। আবার যেহেতু নবম ভাব আমাদের ভাগ্যেরও ঘর, তাই এখান থেকে ভাগ্যও কিছুটা ভাগ্য বিড়ম্বনার মধ্যেও কিন্তু জাতক জাতিকা ভুগতে পারে, যে বাবার থেকে ঠিকঠাক সাপোর্ট পেল না, এরকম টাইপের। দশম ভাব, দশমে মঙ্গল মানুষকে বানায় অত্যন্ত স্বাধীনচেতা, অন্যকে পাত্তাই দেয় না এরা। এদের মানসিক শক্তি যথেষ্ট থাকে, এনারা চ্যালেঞ্জ নিতেই পছন্দ করেন এবং তা সাকসেসফুল করতে যথেষ্ট উদ্যমী থাকে সবসময়। অশুভভাবে বা পীড়িতভাবে থাকলে কিন্তু বাড়িতে অশান্তি ঝামেলা সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। বিশেষ ধৈর্য ধরে রাখতে পারে না, তাই এরা বেশ হঠকারী হয় কিন্তু। এবার আসলো আমাদের একাদশ ভাব হলো প্রচুর বড় যোগাযোগ বা নেটওয়ার্ক সার্কেল। এখানে মঙ্গলের অবস্থান মানুষকে বানায় পলিটিশিয়ান। এনাদের কথাবার্তা হয় একদম টু দি পয়েন্ট এবং বেশ ধারালো কথাবার্তা, বেশ লিডারশিপ কোয়ালিটি থাকে এনাদের মধ্যে। জাতকের অহংকার বেশি হয় এবং এরা তর্ক করতে খুব ভালোবাসে, জেনারেলি এদেরকে তার্কিক বলা হয়। যদি মঙ্গল নিচস্থ বা পাপ পীড়িত হয় তাহলে কিন্তু এনারা এথিক্স বা মরালিটি এদের মধ্যে থাকে না। এবার আসলো আমাদের দ্বাদশ ভাব নির্দেশ করে আমাদের বিদেশ ভ্রমণ বা বৈদেশিক জিনিস, তাই এনারা মাঝে মাঝেই বিদেশ বা জন্মস্থান থেকে দূরে যাওয়ার চেষ্টা করেন বা যাতায়াত করে থাকেন কাজের জন্য। এনাদের ভীষণ ভালো কল্পনা শক্তি থাকে এবং যার জন্য এনারা খুব ভালো লেখক বা গল্পকার হতে পারেন। এখানে মঙ্গল বসলে কিন্তু মানুষকে জেলারও বোঝায়, কারণ 12th হাউস মানে আমরা জানি জেল, হসপিটাল, অ্যাসাইলাম। তো হসপিটালে কাজ মানে এখানে কিন্তু মানুষকে ডাক্তারও বানায়। ঠিক আছে, এবার আমরা জানবো কিছু মঙ্গলের ফ্যাক্ট। একটা জিনিস বলে রাখা ভালো যে সার্জেন হতে গেলে কিন্তু মঙ্গলকে অশুভ হতে হবে। অশুভ মানে রেট্রোগ্রেড হতে হবে, কম্বাস্ট হতে হবে, এরকম কিছু একটা হতে হবে। তাছাড়া একটা কনসেপ্ট দেখুন, শুভ মঙ্গল কিন্তু হয় রক্ষক বা প্রোটেক্টর, অশুভ মঙ্গল হলেই রক্তপাত, অপারেশন নিয়ে কাজ করতে পারবে। দ্বিতীয় একটা জিনিস বলি যে মঙ্গল যেহেতু কম্পিটিশনের কারক, তাই বিভিন্ন ঘরে অবস্থান যেমন 6th, 7th, 12th এই ঘরে মঙ্গল বসলে কিন্তু জাতকের মন এমন করে যে তারা তখনই উন্নতি করবে যখন তাদের সাথে পাল্লা দেওয়ার মতো কোনো একজন থাকবে বা কোনো একটা সিচুয়েশান থাকবে। সেটা যে কোনো মানুষও হতে পারে বা যে কোনো অবস্থা বা সিচুয়েশানও হতে পারে। তৃতীয় আর একটা জিনিস বলি, এদের যদি কাজ বুঝিয়ে দেওয়া যায় তাহলে এনারা কিন্তু অত্যন্ত পটুতার সাথে সেই কাজ সম্পন্ন করেন, কিন্তু তাদের কোনো ডিরেকশন না দিলে এরা কিন্তু কাজ করতে পারে না। যেহেতু সোলজার, এরা উপর থেকে অর্ডার পেলে তবেই এরা যুদ্ধ করতে যায়, তেমনি মঙ্গলও তাই। কোনো একটা কাজ বুঝিয়ে দেওয়ার মতো বা ডিরেকশন দেওয়ার মতো কিছু একটা জিনিস থাকলে এরা অত্যন্ত পটুতার সাথে নিখুঁতভাবে সেই কাজটা নামিয়ে দিতে পারে। ঠিক আছে, মঙ্গলের ওপর যদি শনির দৃষ্টি থাকে এবং এই যোগ সচরাচর কিন্তু অশুভ হিসাবে ধরা হয়, কিন্তু যদি শুভকর হয় তাহলে কিন্তু এনারা এমন কিছু করতে পারে যা কিন্তু সাধারণ মানুষ ভাবতেও পারে না। মঙ্গল এখানে শনির দৃষ্টি বা জ্যুতিতে মানে যদি একসাথে বসে তাহলে অত্যন্ত ডিটারমাইন্ড, জেদি বানায় জাতক জাতিকাকে, প্রচণ্ড স্থবির মেন্টালিটির হয়, বা যেটা বলবে আমি করবো তো করেই ছাড়বে, কমপ্লিট একদম। মঙ্গলের বিভিন্ন অবস্থানের জন্য কিন্তু মাঙ্গলিক দোষও হতে পারে, কিন্তু মাঙ্গলিক দোষ এই ভিডিওতে আলোচনা করা হয়নি। মাঙ্গলিক দোষ নিয়ে আলাদা কোনো দিন আলোচনা করা হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।